হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এমডি হুসাইন ড্রোনের একটা শট নিয়ে শুরু করলাম আপনাদের মাঝে। তো আমার এই চ্যানেলে ড্রোনের বিভিন্ন ধরনের ভিডিও এবং অনেক সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো এগুলো ধারণ করে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি চ্যানেলটার সাথেই থাকবেন। তো চলে আসলাম সেই খাঁটি বাংলার গ্রাম। চারপাশে দেখেন পাট জাগ দেওয়া আছে। এই পাট জাগ দেওয়ার পরে বৃষ্টির এই সময়টা পরিবেশটা কেমন একটা ঘোলাটে এবং গন্ধ গন্ধ থাকে। এবং এই যে পাট যখন পচে যায় তখন কিন্তু একটা অন্যরকম দুর্গন্ধ ছড়ায়। বিশেষ করে এই সময় এই দেখছেন যে মাছ, এই ধরনের পুঁটি মাছ, তারপরে যখন বেশি পাটগুলো পচে যায় তখন কিন্তু যে খাল ডোবা এবং নালায় যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু কি বলে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হওয়ার পরে মাছগুলো কিন্তু উপরের দিকে ভেসে ওঠে। এখন বেশি একটা পাট পচে না, যার কারণে মাছগুলো এখনও ঠিক আছে। তবে যখন পাটগুলো বেশি পচে যাবে তখন কিন্তু মাছগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে। যারা আমরা গ্রামে থাকি তারা অবশ্যই জানি। তো এই মাছগুলো কিন্তু খাইতে একটা অন্যরকম একটা দুর্গন্ধ মতো লাগে। তারপরে এটা কোনো ক্ষতিকর না। প্রত্যেক সিজনে এরকম একটা সময় আছে যে সময় চারিদিকে একটা গন্ধ গন্ধ ভাব থাকে এবং মশার উপদ্রবও বেশি হয়। তারপরেও গ্রাম, এখানে খোলা বাতাস, তেমন কোনো সমস্যা হয় না। এই হচ্ছে গ্রামের পরিবেশ এবং প্রকৃতি। যারা গ্রাম এবং গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পাটগুলো যখন ভালো মতো আর কি পচে যাবে তখন কিন্তু এইগুলা কৃষক ভাইরা সুন্দর করে ছাড়াবে, বিগত ভিডিওতে যেটা বলছিলাম। তো এই সিজনে কিন্তু ধান লাগানোটা একটু ব্যাঘাত হয়ে যাচ্ছে কৃষকের, কারণ এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান চাষ করা হয়। এখনও কিন্তু অনেক পানিগুলো এখনও নেমে যায় নাই। এই সব